কুয়ায় নমাজ পড়ুক আর না পড়ুক, যদি পয়সার লাইন পায় বাপে কই আমার একটু মানুষ হয়ে গেছে কই না। আমরা একটা এখন হুজুর দোয়া করি বা কুয়ার তিনগুর মাঝে দুগু বেকার আর কুয়ার না দিলে মানুষ হয়েছে বলে কিলা মানুষ হয়েছে বলে মেঘালয় গিয়া আপনার খাসিয়া বেটে করেছিল বিয়া এমন টেকার লাইন পাইছে আল্লাহ দিলে পুরা মানুষ হয়ে গেছে। এবার হইতে না নাউজুবিল্লাহ আরো যেটা বলেন নাউজুবিল্লাহ। আর হি দুই খালি চপলিক দৌড়াই দেখারে বেকার ওদের লাগি দোয়া করিব গোটা বড় পাল্লা মানুষ লাইন পাইছে। আচ্ছা খবর চাই ওটা একটা মাত হয়েছে। আমি মেঘালয় গেলাম একবার আপনার লাঠম্বাই যাবার বাদে তারা খালি মানুষ আনিয়া হরুতা মরুতা তেল ফোড়া পানি ফোড়া কুয়োতা দেবাই না নিমাছে এক পেটায় লইয়া আইছে হরুতা কিন্তু 12-14 বছর বয়স হইব দুইকু দেখতে দুবাসে মুখা দেখা যায় দুবাসে উঠবাউনি আমরা মাতলা বুঝছো নি। আমি শিখাইলাম বাবা এগুলো ইটা এক দুবাসও মারে দেখা যায় হজি না হুজুর কিন্তু তোর মা খাসিয়া বললাম দিয়া কেমন দিন হয়েছে কইল প্রায় 18 বছর হয়ে গেছে বলে এগুলো মা এগুলো মুসলমান হয়েছে নি হজি না এগুলো মাত মানানি গেছে। আচ্ছা কোন মুফতি বিয়া ফতোয়া দিবা কিন্তু বিয়া হয়েছে দুনিয়ার কোন মুফতি জন্ম হয়েছেনি বলে ও বেটার বিয়া হয়েছে ওখান হইতা ঘটনা খালি সাফ কোরআন শরীফ আল্লাহ না করে মুসলমানের লড়ে মুসলমানের কোনো বিয়া হয় না। এখন 18 বছর থাকি যার সন্তান জন্ম দেয় বেটায় হে মানুষ হয়েছে আর এগু জিন্দার বনে গেছে এগু মানুষ হয়েছে না। আমার ভাই মজার দেশের মজার কথা বলবো আর চপ করলে যায় না দেখা বুঝলে পরিষ্কার চপ করলে যায় না দেখা বুঝলে পরিষ্কার। এমন অবস্থা মানুষ রয়েছে সব বদলাইছে দিনের কোনো দাম নাই সূরজের ইসলাম নাই বেনবাজির কোনো সীমা নাই রে ভাই। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইতরা ও মুসলমান বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। কত ইমাম হলে কইরা দাইমে নামাজ ছাড়ি দিছে ইসলামের বাউন্ডারি থেকে বাড়ে গেছে গিয়া এরে মুসলমান বলা যায় না। আমার ইমাম আবু হানিফা সাহেব কয় আমি তারে মুসলমানের লিস্ট থাকি নাম খাটি বার করি আর না কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে এই বেটা ইমান লইয়া যাইতে পারে না। একবার কইতে জানি না নাউজুবিল্লাহ। এখন মা চাইল নামাজ আপনি পড়ে দিবে নমাজ পড়তে না পড়তে আল্লাহ না করছেন আমি নাই আল্লাহ যাওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন কথাগুলারে ভালো করে সার্চ করি। আল্লাহ যাওয়া ইন্নাহা লাকাবীরা আমার নামাজ ফাসিক ফাজিরের লাগিয়া সুদ খানা ঘুষ খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য মুনাফিকের জন্য আমার নামাজ নাফরমানের লাগিয়া বড় বড় সমস্যা হইব বড় বুঝ হইব। তারা আমার নামাজ পড়তে পারছ নাই তারা আমার নামাজ পড়া সম্ভব না নাফরমানে আমার নামাজ পড়িতে পারে না ইল্লা আলাল খাশিঈন একমাত্র যার ভিতরে আমার ডর আছে তারা ব্যতীত কেউ আমার নামাজ পড়তে পারে না। এখন চিন্তা করে দেখো আপনারা এই আপনারা আমরা সারাই দিতে আল্লাহ রাই না নি ও মানুষ এর হলো কুয়া আল্লাহর ডর সবচেয়ে বড় ইমানদার লাগে নিয়ামত। আল্লাহর ডর থাকে না আপনি নামাজ পড়তে পারছেন না রমজান মাস আর না রমজান আইলে নামাজি বাড়াই না সময় জুড়ে মাত্র ফজর না তেরাবি ফজর না তেরাবি তেরাবি বাড়াই ফজরও গড়ে খুব একটা বাড়াই না এইটা নামাজি বাড়িয়েছিল এগুলো তো অবু বাড়িয়েছে নানি যে কে আইতে সময় স্যান্ডেল গুন্ডা খাল নিয়ে আইব যাইতে পালা খাল নিয়ে অবু বাড়িয়েছিলেন। আপনারা পরীক্ষা করে দেখো আল্লাহর কোরআন কারণ 14 ঘন্টা 16 ঘন্টা এক বেটায় উপাস থাকবো রোজা নাম দিয়া উপাস থাকতে পারবো কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারছো না নামাজ পড়ে না কত মানুষ আছে রোজা রাখি নাই আসেনি না নাই আসেনি না নাই নামাজ আপনি পড়িলেই গায় আপনি নামাজি নামাজ পড়তে পারো আপনি আপনার সামনে খাসলতের নামাজ অভ্যাসের নামাজ পড়িবাই আপনি আধা নামাজ পড়িতে পারো বেমারের নামাজ তেলার নামাজ পড়িবাই আল্লাহর কসম আল্লাহর কোরআন সত্য
মকবুল নামাজ তোমার দ্বারা হইতো না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর ডর ঢুকিবে না। দুনিয়া মুসাফির খানা কবর আখিরতি কানা কই আগে রওয়ানা है कई पीछे रवाना फरज़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। নিজে ওয়াজ শোনার বাদে প্রত্যেকে মানুষের বায়না চাইয়া নিজে নিজরে প্রশ্ন করে দেখিও নামাজ দুই প্রকার তিন প্রকার আছে। একটা হইল রেওয়াজি নামাজ, একটা হইল আদা নামাজ, একটা হইল কবুল নামাজ। রেওয়াজি নামাজ সবাই পড়িতে পারে। হ্যাঁ, রোজা মাস আপনার ফজরও আইব, তাহলে সেরামি যাইব, ফজরও নাই, কিন্তু আলিমগুলোর শিখাইয়া মশলা শিখাও আপনি 100 রাখাত তারাবিহের নামাজ বালা হাদিস বড় করে পড়েন যদি 100 রাখাত জমাইলেও 2 রাখাত ফজরের সমান হইতে পারে না। এর কোনো আপনি যদি আস্থা জিন্দেগিও তারাবির নামাজ খেয়ে না পড়ে এর কারণে যে তাহলে আল্লাহ দুজক দিলেইব, এটা কোনো ফয়সালা নাই। হ্যাঁ, কিন্তু আপনি ফজরের নামাজ না পড়িয়াই মরিয়া দেখো না, লগে লগে কবরের আগুন জ্বালাইয়া দিলেই আউযুবিল্লাহ, আরো জোরে কবর আউযুবিল্লাহ। কিন্তু আজকাল মসজিদ হল খালি ফজরের নামাজও মানুষ নাই, খালি বিল্ডিং এর উপরে বিল্ডিং বনে, কিন্তু নামাজের বিল্ডিং নাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উম্মত রে ফজরের নামাজ রক্ত তোমার যে সময় ডাক দেব হইব আল্লাহর তরফ থেকে বারবার হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমরা আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। তোর ঘুম বড় নাই, বাড়ি বড় নাই, বিবি বড় নাই, বাচ্চা বড় নাই, টাকা পয়সা কিচ্ছু বড় নাই। তোর ঈমান যদি থাকে তোর আল্লাহ বড় ডাক দেব হইব। বারবার কইয়া তোমার হইব হাইয়া আলাস সালাহ, আও জলদি জলদি তোমরা নামাজের দিকে আও। এরপরে ডাকা হইব আসসালাতু খায়রুম মিনান নাওম, ও গোলাম রে আর ঘুমাইস না, তোর ঘুম থেকে নামাজ ভালা। আবার হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়ার সব থেকে তোর নামাজ পড়ো, তোর দৌড় দিয়ে আল্লাহর কাছে আয়। এরপরে হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আর কোনো মালিক তোর নাই। জলদি আয়া 2 রাকাত নামাজ তোর মালিকের সামনে মাথা নত করি পড়িলা। ওই সময় যে গোলামে ফাল মারি উঠে যাইব আর বাড়ির চাল উঁচু করি লাইব, একটা সুন্নতের উপরে আমল করলো, আকসর বেস্তর করিয়া কলহু আল্লাহ দিন ফজরের সুন্নত বাড়ি পড়িল, আরো একটা সুন্নতের উপরে আমল করলো। এরপরে যে আল্লাহ মসজিদের দিকে সময় রওনা দিল, আল্লাহ রসুলের ফরমাইলা আরো সুন্নতের উপরে আমল শুরু করছে। প্রতি কদমে 10 গুনাহ মাফ হইব, 10 নেকি লেখা হইব। মসজিদে গিয়া জামাতে নামাজ গান পড়িল, পড়ার বাদে সময় সালাম ফিরাইল, লগে লগে আল্লাহর তরফ থেকে তারা তো ঈমানের জাগলা দেব হইব। আর আল্লাহ রাসূল ফরমাইয়া হুয়া মিন জিম্মাতিল্লাহ, আগামী ফজরের আগ পর্যন্ত এই আল্লাহর গোলাম আল্লাহর জিম্মায় চলিয়া যায়। হচ্ছে সুবহানাল্লাহ কইলা না, জোরে কও সুবহানাল্লাহ। আর আপনি এটা সারা করছো না, এই মানুষ শয়তানের আপনার জান্ডা ভাইব এবং শয়তানের জিম্মায় যাইব। এখন কোন চাই আমরা ডেইলি আল্লাহর জিম্মায় যাইতাই না শয়তানের জিম্মায়? আল্লাহর জিম্মায় গেলে ইমানই মৌত হইব, শয়তানের জিম্মায় যাইবা ইমানে ইমান, শয়তানে যাইতে ইমানটাকে খালি করবো। খার মত কোন সময় আছে জানা আছেন? আজকাল বেশিরভাগ যুবক সকল খালি অ্যাক্সিডেন্টের মতরা বলা নাই। হেনে কারণ কিটা? কারণ আছে, কারণ হইল বর্তমানে ফয়লাকার ভিতরে আল্লাহ নাই। 2 নম্বর হইল খানে দিয়ে ইয়ারফোন বা ব্লুটুথ হারাই নেন তারা। আমি একদিন দেখি কোরআন বলে কি ভাই কিছু ডাইরেক্টে যে লাইনগুলো খানে দিয়ে কিতাব হয় কয় হুজুর এগুলো ব্লুটুথ। আমি কইলাম বড়া ব্লুটুথ তো লঙ্গের চলে টাকা এগুলো খালি হয়ে গেছে। এখন আপনারা এখন চাই এগুলো হারাইয়া হেঁটে খালি কোরআন শরীফ উঠেননি, গান বাজনা আল্লাহ উনের নানি, বাদ বস্তু উনের নানি। আরে নাফরমান খানা চলে যদি আল্লাহ খালুয়া ফয়দা করে দিত, আল্লাহর কসম পৃথিবী থেকে যত ডাক্তার গেছে আর যত ডাক্তার আসই আর কিয়ামত পর্যন্ত যত ডাক্তার পৃথিবীতে আইবা সারা জমাইয়া তোর খানোর ও শ্রবণ শক্তিও বলতে পারবো দিছে আল্লাহ, ওটা লাগে দিছে নি আল্লাহ।
এখন আমি মেইন পয়েন্ট কইতাম সেইয়ার মানুষের দিল একটা না দুইটা একটা মানুষের দিল একটা নাই ব্রেইন একটা নাই এখন যে সময় খানে দি লবাই দি বলুতো হারাইয়া আর বাইকের উপরে যুবকসকল তারা উঠে তখন হে তার বডিও শুধু বাইকও দেখে বাকি তার পুরা দিল দিমাগ অনলাইনে যায় কিনা বাতাই না অনলাইন মানে হাওয়াত নানি বডিটা বাইকও বাকি সারা ভালো গেছে গিয়া সুতরাং হে ব্যালেন্স সারা হয়ে গেছে আর তার ব্যালেন্স নাই এখন এক্সিডেন্টাল খতর দাবারে হইতে পারতো না যার কোনবায়ও হইতে পারতো না ও আপনারে মারি দিব গাছও মারি দিব আল্লাহ রাস্তার বাসে ভরে যাইব জানোয়ারের মত মরবো বেনমাজি মরবো আর এবার যদি গান বাজনা বাসতি উড়াত থাকে মুফতি আমলে ফতোয়া দিকাও কি যাও এই অবস্থায় তার মৌত হইতে কুফরি মৌত হইব বলে আউযুবিল্লাহ আর যখন আউযুবিল্লাহ ओ मुसलमान जवान जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं কোথায় ছিলাই কোথায় আসলাই কোথায় যাই ভাই আল্লাহর গোলাম 24 ঘন্টার মধ্যে কত নামাজ তুমি কাজল ঘর গায় তুমি নামাজ পড়ে যাবার চাই নাই যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর ডর যাইতো নাই রে ভাই আল্লাহর ডর না কমাইলে নামাজ পড়া যায় না আল্লাহ না করছেন আমি নাই আল্লাহ কইছেন ও ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আমরা আল্লাহ ডরাইনি চাই জোরে মাতো দেখি ডরাইনি দেখুন চাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ কইছে খান করে হলো হে দুনিয়ার ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ডরাও কথাটা চাইও না আমার ভাষাও কথাটা চাইলেও আক্কর বিল হইতো না মানে ভেড়া খাইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি অনুরোধ জানাই এক্স-ডিএফ নজরুল হোসেন মজুমদার সাহেব মঞ্চে আসন গ্রহণ করার জন্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বাহতারাম দিয়ে মুসাফ এক্স দিয়ে মুসাফ তসিব লইয়া কোয়া কারণ আমরা ইসলামে শিক্ষা দিছি আনজিলিন নাস মানাজিলাহুম নবীজি ফরমাইছেন মানুষের সাথে আচরণ তোমার তার স্তর অনুযায়ী হইতো সুতরাং আপনারা দেখাবার যেহেতু তাহলে আইজিবা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তো আমি আলোচনা রাখছিলাম যে আমরা ছাড়া আল্লাহ ডরাই নাই আচ্ছা দেখি আপনারা কইবা ডরাইনি আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বারবার কুরআন শরীফ আল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইয়া আল্লাহ কর ইয়া আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে পৃথিবীর ঈমানদার তোমরা আমারে ডরাও দুনিয়ার বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু মানুষে ডরায় ওগুলোকে বাঁচতে চায় হরিয়ে নিতে চায় না আল্লাহর ডর মানে আল্লাহর ভয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করতে হয় হ্যাঁ আল্লাহ বলে ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি শর্ত হইল যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও এখন ডরানির হক কিনা ডরানির হক তো বুঝে যাইব ডরানির হক হইল আপনি পুরা আল্লাহর বিধান ও আল্লাহ ডরাইয়া খাড়া হইতায় আর আল্লাহর বয়ে আল্লাহর নাফরমানি ছাড়ি দিতায় আল্লাহর বয়ে আল্লাহর বিধান হইতায় এখন আমরা সারাই কইছি আল্লাহ ডরাই এখন এটাই আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না ডরাইছেন জোরে মাতো আল্লাহ ডরাই কিন্তু সুদ খায় ডরাইছেন মাতিলা ছাড়াই আল্লাহ ডরাই সুদ খায় ডরাইলেন আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় ব্যভিচার রাহাজানি গিল্লা শেখায় পরনিন্দা ওটা সারা আমরা সমাজও আসেনি না নাই
আরো জোরে মাত্র আছে কিনা নাই? তাইলে আমরা খোদাই কেন আমরা মজবুত থাকতে পারলাম নি? এটা তো দেখা গেল আল্লাহ ডরায় না, বরং আল্লাহর লোকে দুঃখাবাজি করে। হয় আল্লাহ তোমারে ডরাই কিন্তু সুদ খায়, হয় আল্লাহ তোমারে ডরাই কিন্তু বেপরদা বেহায়া করে, হয় আল্লাহ তোমারে ডরাই কিন্তু নামাজ পড়ে না। এটা আল্লাহর ডর নাই, এটার নাম আল্লাহর লোকে দুঃখাবাজি। মুসলমান, আল্লাহর ডর এটা নাই। ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা আসলেন